বাড়ি তো আসলে একটা শুধু জড় বস্তু না, বাড়িটা আসলে আপনজনদের নিয়ে থাকার জায়গা। পারিবারিক বন্ধন এবং নিজের একটা ফ্রিডম নিয়ে থাকা, যেটা ওই জায়গাটা তৈরি হওয়ার জন্য নিজেদের একটা বাড়ি দরকার। এই সময়ের শহুরে জীবনে খোলা বাতাস, সবুজ পরিবেশ আর নিজের মনের মতো আবাসন পাওয়া সত্যিই বেশ কঠিন। ঢাকার কলাবাগানে নির্মিত ক্রিডেন্স হাউজিংয়ের ব্রিজওয়ে নামের প্রকল্পটি এরকমই একটি। এই ভবনটিতেই বসবাস করা একজনের নিজের স্বপ্নের আবাস গড়ে তোলার গল্প শুনব আজ। আমার বাবা আমাদের জন্য একটা বাড়ি করেছিলেন, সেখানে আমরা 4 জনের ফ্যামিলি বড় হয়েছি। আমার সন্তানকেও আমি যেন একটা নিজের ঘর দিতে পারি, ও নিজের বড় হওয়ার, নিজের বিকশিত হওয়ার একটা ফ্রিডম দিতে পারি, ওই চিন্তা থেকেই আসলে এই নিজের ঘরটা করা। চাচ্ছিলাম এই এলাকাতে নিতে। এই এলাকাতে আমাদের আত্মীয় স্বজন আছে আশেপাশে, আরো সব ধরনের অ্যামিনিটিস পাওয়া যায় এমন একটা জায়গা। কাছেই হচ্ছে কিন্তু খুব বড় বড় হসপিটাল, স্কুলগুলো কিন্তু ধানমন্ডি কাছাকাছি, খুব একটা দূরে না। আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট, ইভেন বড় বড় শপিং কমপ্লেক্স, বসুন্ধরা সিটি খুবই কাছে, ওয়াকিং ডিস্টেন্স। জায়গা একটা বিষয়, বিল্ডিং এর ডিজাইন একটা বিষয়, প্রাইসও একটা বিষয়। ক্রিডেন্সকে আমি চিনতাম না, র্যান্ডমলি চেক করছিলাম। সেলসের একজন ছিলেন জাফর ভাই, দেখাতে নিয়ে যায় যে দেখেন এই ধরনের হয় আমাদের বাসাটা, এরকম একটা ছাদে ওনারা ঘুরতে নিয়ে যায় আমাদের। তো ওই ছাদটা ঘুরে দেখার সময় আমার মনে হয় আমি এবং আমার ওয়াইফ, আমরা দুজন মিলে আসলে খুব ইমপ্রেসড হয়ে যাই যে আসলেই সুন্দর। আমাদের সাধ্যের মধ্যে খুব সুন্দর একটা মানে ডিজাইন আমরা পাচ্ছি এবং এদের অ্যারেঞ্জমেন্টও সুন্দর মনে হয়েছে। লাইফস্টাইলের সাথে যদি বলি, আধুনিক লাইফস্টাইল সাপোর্ট করার মোটামুটি সবকিছুই আছে। আর মডার্ন অ্যামিনিটিস গুলোর মধ্যে যেটা হচ্ছে এই যে ধরেন ইন্টারনেট কানেকশন বা টিভির কানেকশন প্লাস গ্যাস লাইন, যেটা ওনারা সবগুলো হচ্ছে সেন্ট্রালি, এর সবগুলো হাব হচ্ছে নিচে আমাদের গ্যারেজের আশেপাশে। তো কোনো ধরনের কেবল বা কোনো কিছু আনা লাগেনি। এসি ইউনিট রাখার যে জায়গাগুলা, যে আউটডোর ইউনিটটা একটু কনসিল জায়গাতে, মানে বাড়ির বাইরে থেকে কিন্তু কোথাও থেকে দেখা যাচ্ছে না এসি ইউনিট ঝুলছে বা কিছু। আমাদেরটা হচ্ছে 3 বেডরুমের ডিজাইন, বা মাঝখানের জায়গাটা বেশ বড়। ফ্ল্যাটটা হচ্ছে দক্ষিণ দিকে, আলো বাতাস খুব ভালোভাবে ওনারা ইউটিলাইজ করতে পেরেছেন ডিজাইনের মাধ্যমে বলবো। প্রতিটা বাসারই একটা প্ল্যান্টার জায়গা আছে, সামনের দিকে কিছু গ্রিনারিজ রাখার জায়গা আছে, নিচের একটা ফ্লোর পুরাটা ঘুরে গ্রিনারিজ রাখার জায়গা আছে, এটাও খুব ভালো। সার্ভিসের জায়গাটা যদি বলি, ওনারা আমাদেরকে সবকিছু নিয়েই গাইড করেছেন, যে টাইলস ফিটিংস, তারপরে হচ্ছে ইলেকট্রিক বোর্ড টোড, এগুলা মানে কোন ব্র্যান্ডেড দিবে ওনারা, ওগুলা কমিটমেন্ট সবকিছু ওনারা ঠিক রেখেছেন। এর বাইরেও আমাদেরকে ফ্রিডম দিয়েছিলেন যে আমরা চাইলে ওই ব্র্যান্ডের মধ্যে নিজেদের ডিজাইন চুজ করতে পারবো। তো ওই কাস্টমাইজেশনটা ওনাদের সাথে কমিউনিকেট করে করাটা খুব ইজি ছিল। ওপেন বারান্দা ছিল প্রথম ডিজাইনে, তো ওটা আমরাই বলেছিলাম যে আসলে বাংলাদেশের প্রেক্ষিতে তো আসলে পুরাটা ওপেন বারান্দা একটু রিস্কি, মডিফাই করে ফেলেন ওনারা, ওপেনার রাখেনি, পুরাটা ওই যে ওনারা গ্রিল টিল দিয়ে ওভাবে সেট আপটা করে দেয়। পানি দেওয়ার জায়গাটা প্লান্টারে ছিল না, এটাও ওনারা মোটামুটি শেষের দিকে এসে সবার সাথে কমিউনিকেট করে ঠিক করে দেয়। নিজেদের একটা বাড়ি করতে পেরে যেমন খুশি, ক্রিডেন্সের সার্ভিসেও আমি ওভারঅল খুশি বলবো। আমার ওয়াইফের একজন কলিগ ইভেন ক্রিডেন্সের একটা প্রজেক্ট থেকে অলরেডি কিনেওছে, আমাদের কাছ থেকে শুনে। তো ওভারঅল আমরা আসলে হ্যাপি।